সবাইকে গুড মর্নিং। আরিস ফ্যামিলি থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এখন থেকে। তো এখন বাজে হচ্ছে 9:35। অনেকক্ষণ আগে স্নান করেছি, সব মানে কাজ করলাম। অর্ধেক কাজ মাসি করে দিয়ে যায় আর অর্ধেক কাজ আমাকে করতে হয়। আমি নাকি সকাল সকাল ঘুম থেকে উঠি না, কোনো কাজ করি না, শুধু শুয়ে থাকি। এটা হচ্ছে আমার বরের ডায়লগ, শুধু আমার বরের না, এটা মানে প্রায় প্রতিটা ছেলেই বাড়ির বউকে বলে সারাদিন তুমি কি করলে। তো এটাই হচ্ছে সংসার, যে কত কত কাজ থাকে। তো সেটা ওরা জানে না, ওরা তো বাইরে থাকে, ভাবে ও কাজের মাসে আছে, ও মনে হয় সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিল, এরকমটা ভাবনা চিন্তা আমার বরের। তো সেই জন্য আজকে আরেকটু তাড়াতাড়ি উঠেছি। উঠে অ্যাঞ্জেল যা করেছিল উঠোনের অবস্থা, আর এখন গরম পড়ে গেছে না, অনেক মাছি আসে, তো খুব মানে কেমনই লাগে দেখতে। তো সেই জন্য পাইপ দিয়ে সব ধুয়ে স্নান করে এই যে এখন পুজোর জন্য, পুজোর ঠাকুরের ওখানে আমার মোছা হয়ে গেছে। সিংহাসনে যত ফুল টুল ছিল তো সেই সবগুলো মানে তুলে তারপরে ঘরটাকে আবার লাইজল দিয়ে পরিষ্কার করে মুছলাম, গোটা ঘর বারান্দা। তো এখন শুধু বাকি আছে ঠাকুরের বাসন মাজবো আর হচ্ছে ফুল তুলবো। তো চলো, ওই যে বাপ বেটা তো পুরো রেডি হয়ে বসে আছে, এখন নামবে, তখন আর ঠাকুরের বাসন মাজতে পারবো না। তারপরে উঠোনগুলো সব যে ধুয়েছি, এখন অনেকটা রোদ পড়ে গেছে না, ওই মানে সকাল সকাল ধুয়ে নিতে হবে, নইলে এই রোদে আর নামা যায় না, উঠোনে পা দেওয়া যায় না। আর অ্যাঞ্জেলের চালগুলো রিকের বাবা পুরো ভিজিয়ে দিয়েছিল, তো এই যে আবার রোদে দিয়ে দিয়েছি। যত গরম পড়ুক না কেন, এই যে আমাদের বালিশ ব্ল্যাঙ্কেট সব কিছুই রোদে দিতে হয়। আর কোনো বছরেই কোনো সিজনেই কিন্তু আমাদের এই লেপ ক্যাথাগুলো না মানে অল টাইম আমরা ইউজ করি। এই যে এসি চলবে ব্ল্যাঙ্কের গায়ে, তো আমরা আর মানে বক্স খাটের মধ্যে ভরে রাখি না, এমনি চলে। আজকে অনেকেই সাদা ফুল ফুটেছিল, সব তুলে পুজো দিয়ে দিয়েছি। তো আমার চা হয়ে গেছে, আর ময়দা কি খাবো, তো আমার চায়ের সঙ্গে একটু পরোটা বেশি ভালো লাগে। তো ময়দাটা এই যে মাথায় ছিল ফ্রিজে বাবা, তো এখান থেকে আমি দুটো এখন পরোটা করে চা দিয়ে খাবো। এই যে আমার চাটাও হয়ে গেছে গরম, আর এইদিকে আমার চা। তো চলো আগে ওদের ব্যবস্থাটা করে দিই, এসে বলবে যে রেডি করোনি। তো চলো আগে ওটসটা মাখিয়ে দিই, তারপরে পরোটা করবো। খাই না ও, তো এটা এখন মাখিয়ে দেবো। তো ব্যাস, এসেই একদম মানে সহ্য হয় না যে বানাতে, একটু বানিয়ে দেবে, এসে এসে হয়নি 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 এরকম করবে। ফ্যান এখনো বন্ধ করলাম, ওই যে ভিডিও করছিলাম ওই জন্য। ঠাকুর ঘরে রাখবো বান, ঠাকুর ঘরে রাখো। বাবা আমি তোমার জন্য এখন দুধ আর ইয়ে করি, ডিম সেদ্ধ। পেট ভরা চা, ই খালি পেটে চা না। এই যে আমার ছেলের জন্য এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, আর এখন পরোটা করে নেব।
টিফিন খাবে হচ্ছে 12টার সময়। তো এই যে দুধ দিয়ে দিয়েছি, দুটো হাফ বয়েল করে দিলাম ডিম, একটা কলা দিয়ে দিয়েছি। তো যদি খেজুর দিই তাহলে খাবে না। আর দিদাবাড়ি থেকে চা খেয়েছি আর বলছে কিছু খাবো না। এটা খেয়ে তারপর আছে কী রান্না করবো? পোলাও আর মাটন কষা। তোর বাবা মটন এনেছে আর পোলাওয়ের চালটা নেই, আর আনতে হবে। তাহলে তুমি খেয়ে তুমি দোকান থেকে নিয়ে আসো 500 পোলাওয়ের চাল আর একটা রামধনু রং। ঠিক আছে না, 20 রুপিস ছিল। ওই যে আতপ চাল আর ধূপকাঠি নিয়ে আসলো না। না কয়েন। তো চলো মাংসটা ধুয়ে নিই। তো বাবার ওখানে নেই, কালকে এনে রেখে দিয়েছিল রাতে। আজকে ঈদ তো অনেক ভিড় হবে, তো সেই জন্য আমাদের কালকে সব কিনে এনে রেখে দিয়েছিল। তো এখন মাংসটা ধুয়ে নেব। খাবার খাবে, তো আমার বর খাবে হচ্ছে ডালিয়া, ও তো খাসির মাংস খায় না। তো আজকে আমার ছেলের বায়না পোলাও আর খাসির মাংস খাবে, আর আমার বর খাবে না। তো আমি, আমার শ্বশুর, আমার ছেলে একরকম খাবো, আমার বর খাবে আলাদা। আমার বরের জন্য এখানে যে ডালিয়া আর মুগ ডালটা আমি শুকনো খোলায় ভেজে ধুয়ে নিয়েছি, তারপরে একটু যে সেদ্ধ করে নিচ্ছি। এখনও ফোড়নে যেগুলো দিব, তো এর মধ্যে সেগুলো এখন কিছু নেই। আর এখানে যে আলু সেদ্ধ করছি, আলুর দম খাবে আর ডালিয়া খাবে। আলুর দমের জন্য এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো প্রথমে তো পেঁয়াজটা হালকা একটু লাল করে ভেজে তারপরে দিয়ে দিয়েছিলাম আদা, জিরে আর কাঁচা লঙ্কা, রসুন বাটা আর একটু নুন আর হলুদ। এখন দিয়ে দিলাম ছোট্ট একটা টমেটো। আর এই আলুর দমের মধ্যে রয়েছে শুধু একটু অলিভ অয়েল। আর দেখো একদম সেই জন্য কিন্তু শুকনো শুকনো হয়ে আছে মশলাটা। এই যে আমি টমেটোটা দিলাম না, এই টমেটোর জল থেকে মনে হচ্ছে মশলাটা কষানো যাবে। আর আমার ডালিয়াটা সেদ্ধ হয়ে গেছে, একটু ওয়েট করছিলাম যে যদি সবজিবেলা আসে তাহলে আমি একটু মিষ্টি কুমড়ো ফুলকপি নিব। তো ভাবলাম, তারপর দেখলাম যে এলো না, তো ভাবলাম যে তাহলে যা আছে সেটা দিয়ে করে দিই। তো ঘরে একটু ছিল তোমার গাজর আর একটু আলু দিয়েই করে দিলাম। আর ওইদিকে আমার মটন কষাটাও প্রায় হয়ে গেছে, তারপরে কিন্তু আমি আলু দিয়ে আরেকটু কষিয়ে নিলাম। আর একটু গরম জল দিলে ভালো হতো, কিন্তু ওভেন দুটোই বুকিং, কী করে গরম জল করি বলো তো। তো খাসির মাংসর আবার ঠান্ডা জল আর গরম জল মানে এমনিই তো ঝোলের স্বাদ বাড়িয়ে দেয়। আর যেভাবে আমি রান্না করি খাসির মাংস, তো এইভাবে রান্না করলে বাড়ির সবাই পছন্দ করে, আর মানে খেতেও কিন্তু খুব ভালো হয়। তো এদিকে দেখো পোলাওয়ের জন্য আমি কিন্তু চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি 1 কাপ চাল নিয়েছিলাম, তো সেই জন্য আমি জলটা মেপে নিয়েছি। 2 কাপ, মানে 2 কাপ না 2 গ্লাস নিয়েছি। চালটা ছিল আমার 1 গ্লাস। আর বাটির মধ্যে দেখছো না, এটাই হচ্ছে সেই জলের মধ্যে আমি একটু পাউডার দুধ গুলিয়ে নিয়েছিলাম। তো যারা এইভাবে করো না, তোমরা করে দেখবে, ভীষণ টেস্ট হয় আর খুব সুন্দর কিন্তু খেতে হয়। আমুল দুধ একটু গরম জলের মধ্যে গুলে সেই জলটা দিলে, আর নামানোর টাইমে একটু তোমার ঘি দিয়ে দিলে ব্যাস। তো রেডি হয়ে গেছে আমার দেখো খাসির মাংস আর পোলাও। আমার যা গ্যাসের অবস্থা দেখছো, তো এই যে এখন আমার ছেলেকে খেতে দেবো, খেতে দিয়ে এখন রান্নাঘরটাকে সব পরিষ্কার করব। দেখছো কি অবস্থা রান্নাঘরের। আমি যখনই রান্না করতে ঢুকি এই রকম, আমার বর এসে ঢুকবে, বলবো এই বাবা রান্নাঘরের কি অবস্থা। আমি বললাম যে হ্যাঁ, আমার এরকমই হয় রান্না করতে গেলে। তো যখন আমার রান্না বান্না হয়ে যায় আমি একদম পুরো ক্লিন করে দিই। তো অনেকটাই বেলা হলো, আমার ছেলে কিন্তু ওয়েট করে বসে আছে, বারবার রান্নাঘরে গিয়ে দেখছে মাম্মি হয়েছে হয়েছে। তো আমি বললাম যে হ্যাঁ হয়ে গেছে, তুমি বসো। আর দেখো ডাইনিং টেবিলে ও খাবে না, ও খাবে যে এইখানে নিচে বসে আর টিভি দেখবে। তাই আমি বললাম যে ঠিক আছে, ও যেটা পছন্দ করে, ও যেটাতে খুশি থাকে, তো সেটাই ও করুক।
আমি কাজ করছিলাম, ভাবছি মনে হয় ঘুমিয়ে পড়েছে আমার ছেলে। দেখো, বাবাতে ঘুম পাড়াতে গিয়ে বাবা ঘুমিয়ে পড়েছে আর ছেলে ওই সাইডে ফোন নিয়ে গেম খেলছে। তো যেই বকা দিয়েছি যে ফোনে গেম খেলছো কিসের জন্য, তুমি ঘুমাওনি, তো ওই ঘর থেকে উঠে এসে এই ঘরেই দেখো এখন টিভি চালিয়ে দিয়েছে। তো আমি নিচে একটা চাদর পাতলাম আর একটা বালিশ নিলাম যে একটু শুবো। আর এখন গরম পড়ে গেছে, মানে বিছানার চাদরটা এত গরম। আর আমার ছেলে দেখো বিছানা যেটা আমি পাতলাম যে শোয়ার জন্য, তো আমার ছেলে এখন বসে বসে টিভি দেখছে। তো আমি এই যে এখন এই জামা কাপড় আছে, জামা কাপড়টাকে বালিশ বানাবো, তো এখন একটু রেস্ট নিই। তখন শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি, আর সেই সুযোগটাই হচ্ছে আমার ছেলে নিয়েছে। ঘুম থেকে উঠে দেখছি নেই। আমি ভাবছি পাড়াতে হয়তো খেলা করছে। তো তারপরে এখানে কিছু বাচ্চা যাচ্ছিল, জিজ্ঞাসা করলাম যে রিক আছে, বলছে না। তো তো ওর মামিকে ফোন করলাম, চলে গেছে দিদার বাড়িতে খেলতে ওই পাড়ায়। এই থালটা ভুলে গেছি নামাতে, এই থালটা নামাতে ভুলে গেছি নামাতে। তো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়েছিল দুপুরবেলায়, তো সেই জন্য এখন আবার চায়ের নেশা লেগে গেছে। তো এখন করব আমার জন্য একটু দুধ চা, আর রিকের বাবা বললো যে আমার জন্য একটু কফি করো। ওর জন্য এখন কফি বসাবো, কফি বসাবো না, জল গরম বসাবো। তো এখন হচ্ছে রিকের জন্য সুজি, মানে সুজির পায়েস। প্রথমে আমি ঘি দিয়ে সুজিটাকে লাল করে ভেজে নিয়েছি, তারপরে দুধ আর চিনির বদলে গুড় দিয়ে দিয়েছি। গুড় দিয়ে করতে বললো। আর একটু টাইট হয়ে গেলে খাবে না, এরকম পাতলাটাই পছন্দ করে, ঠান্ডা হয়ে গেলে আর পাতলা হবে। তো এখন তাড়াতাড়ি নামিয়ে দিয়ে দিই। আর আমি কখন চা করেছি, এই যে চাটা ঠান্ডাই হয়ে যাচ্ছে। না কেমন বানালাম দেখো, যখন পড়তে বসবি টিভি চালাবি না। ভালো করেই তো বানিয়ে দিলাম দেখো। ঠান্ডাই তো একটু। রিকের বাবাকে কফি দিয়ে আসলাম, ওই ঘরে খাচ্ছে, আর এইদিকে আমরা মা ছেলেতে একটু টিভি দেখছি, আর এই যে চা আর ও সুজি খাচ্ছে। তো খেয়ে আমি এখন ওকে একটু পরিয়ে নেব। বুকে আর কপিতে অনেক দিন আগেই মলাট দেওয়া হয়ে গেছে, কিন্তু এখনও নাম টামগুলো লেখা হয়েছিল না। তো এখন বসে বসে লিখে নিচ্ছি, কেননা 2 তারিখ থেকে তো স্কুল খুলে যাবে। তো এখন যেই কাজগুলো মানে ইনকমপ্লিট হয়ে আছে, তো এখন সব কমপ্লিট করে রাখবো। আর ভিডিওটা আর বড় করছি না। তো চলো, কেমন লাগলো আমার রান্না বান্না কাজ কাম তো জানিও। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, আমার সাথে থেকো। তো চলো।